হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রথম আপডেটটি হচ্ছে আমাদের নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কোডি রোডসকে নিয়ে। সামার স্ল্যামের আগে একটি আপডেট এসেছিল যেখানে বলা হয়েছিল কোডি রোডস সামার স্ল্যামে হিল টার্ন করতে পারে, কিন্তু সামার স্ল্যামে তা হয়নি। এখন যে আপডেটটি এসেছে তা হলো ডাব্লিউডাব্লিউই কোডি রোডসের আপাতত কোনো হিল টার্নের প্ল্যান করেনি, অর্থাৎ আপনারা বেবি ফেস কোডি রোডসকে দেখতে পারবেন এবং কোডি রোডস হিল টার্ন যদি হয় তবে তা ফিউচার হতে পারে। তো ভিউয়ার্স, আমাদের পরবর্তী আপডেটটি হচ্ছে রোমান রেন্সকে নিয়ে। তো রোমান রেন্সকে নিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রোমান রেন্স স্ট্রিট ফাইটার নামের একটি মুভিতে শুটিংয়ের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে কয়েক মাসের লিভ নিয়ে ডিরেক্ট সার্ভাইভার সিরিজের আগে আসতে পারে, কিন্তু এখন যে আপডেটটি এসেছে তা হলো রোমানকে 25 তারিখের মানডে নাইট রতে কনফার্ম করা হয়েছে। তো এখান থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে রোমান রেন্স হয়তো ডাব্লিউডাব্লিউ এর নেক্সট পেপার ভিউ ক্ল্যাশ ইন প্যারিসে কোনো একটি ম্যাচে কম্পিট করতে পারে। তো ভিউয়ার্স, আমাদের লাস্ট আপডেটটি হচ্ছে রোমান রেন্সকেই নিয়ে, তার ক্ল্যাশ ইন প্যারিসের পসিবল ম্যাচ নিয়ে। তো আপনারা যদি গত সপ্তাহের মানডে নাইট র দেখে থাকেন তাহলে দেখবেন সেথ রোলিন্স ভার্সেস এলএ নাইটের ওয়ার্ল্ড ডিবেট চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে সিএম পাঙ্ক এবং রোমান রেন্স এসে সেথ রোলিন্সকে অ্যাটাক করলেও ব্রন বেকার ও ব্রনসন রিডের কারণে তারা সেখানে টিকে থাকতে পারেনি। তো এখানে এক্সপেক্ট করা হচ্ছে যে সেথ রোলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স ভার্সেস এলএ নাইটের একটি ফ্যাটাল ফোরে ম্যাচ হতে পারে, যেটা হবে ওয়ার্ল্ড ডিবেট চ্যাম্পিয়নশিপের জন্য এবং সেটা হতে পারে ক্ল্যাশ ইন প্যারিসে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।